এটাই তো আমি বলতেছি, কিন্তু নামাজের ভিতরে কিছুই তো বুঝি না। নামাজের স্বাদ আসে কেমনে? নামাজ কিভাবে আপনার অস্থিরতার খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ আজকে আমি বেশি সময় নিতে পারবো না, আমার অনেক আলোচনা। তাহলে এরপরে আল্লাহ পাক বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে যে নামাজ যদি তোমরা সঠিকভাবে দৃঢ়ভাবে পড়ো তাহলে আমরা আখিরাতে শান্তি পাবো, দুনিয়াতে শান্তি পাবো। এই জন্য নামাজ প্রতিষ্ঠার জন্য একটা ইসলামী সরকার দরকার আছে না নাই? নামাজ থেকে জেনে নিলাম নাকি বলেন, কোরআন থেকে। এবার আসেন যাকাত, ওয়াতুজ যাকাত। যাকাত কেন কালেকশন করতে হবে নাকি বলেন ভাই? কুরআনুল কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ পাক বলেন দরিদ্রের কাছে টাকা পয়সা যেন সঞ্চিত না হয়ে পড়ে, তা যেন ছড়ে যায় সকলের কাছে। ধন্যবাদ। সংগ্রামের সাথী বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ইতিহাসের জাতীয় সমাবেশে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য দেওয়ার কারণে সবাইকে অত্যন্ত সীমিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। এই অনুভূতিকে সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখন বক্তব্য পেশ করবেন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ সংঘ ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে কর্মীকে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই যোদ্ধা ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী